একাদশ শ্রেণীতে ট্যাবের টাকা দেওয়া হবে যথাসময়ে কিছুক্ষণ আগেই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। এই ট্যাবের 10,000 টাকা যে দেওয়া হবে না সেই নিয়ে একটা আওয়াজ উঠেছিল এবং অনেকেই এই নিয়ে প্রতিবাদ করছিল যে আরজিকর কাণ্ডের জন্য টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে সরকার, কিন্তু একদমই নয়, এই টাকা দেওয়া হবে, যথাসময়েই টাকা পেয়ে যাবে ছাত্রছাত্রীরা, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগেই একদম অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন এবং সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা একদম আপনাদের সামনে লাইভ তুলে ধরবো। পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের জন্যও রয়েছে একটি খুশির খবর, তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও একটি টোল ফ্রি নাম্বারও দেওয়া রয়েছে যেখানে আপনারা অভিযোগ জানাতে পারেন যদি ট্যাবের টাকা আপনি না পেয়ে থাকেন বা যদি কোনো রকম সমস্যা হয়। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন একাদশে ট্যাবের টাকা মিলবে যথাসময়ে, ঘোষণা শিক্ষামন্ত্রীর। কিছুক্ষণ আগেই একদম অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী যে ট্যাবের টাকা যথাসময়ে দেওয়া হবে। এছাড়াও ট্যাবের টাকা যদি কেউ না পেয়ে থাকে বা যদি পেতে কোনো রকম সমস্যা হয় তাহলেও এখানে একটা টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে, অভিযোগ জানানো যাবে। তো দেখুন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে কি বলা হয়েছে। বলা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবলেট বা পিসি বা স্মার্টফোন কেনার 10,000 টাকা যথাসময়ে পেয়ে যাবে ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার বিকাশ ভবনে এই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে এদিন শিক্ষক দিবস ও কৃতি সংবর্ধনার সরকারি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা অবশ্য আগেই বাতিল করে দিয়েছে রাজ্য সরকার। এদিন শিক্ষামন্ত্রীও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন যে আরজিকর হাসপাতালের এই যে অনভিপ্রেত ঘটনার পরে সাড়ম্বরে শিক্ষক দিবসের অনুষ্ঠান করার পরিস্থিতি নেই। মুখ্যমন্ত্রীও গোটা ঘটনায় খুবই ব্যথিত, তাই অনাড়ম্বরভাবেই বিকাশ ভবনে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান পালন করছি। সেরা ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের পুরস্কার, তরুণের স্বপ্ন, শিক্ষারত্ন কিছুদিন বাদে দেওয়া হবে। এবছর ট্যাবের দেওয়া হবে না বলে যে প্রচার চলছে সেই নিয়েও কিন্তু প্রতিবাদ জানিয়েছে। অর্থাৎ এবছর যে ট্যাবের টাকা দেওয়া হবে না এটা যে খবরটা উঠেছিল বা যে প্রচার চলেছে সেই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। তো আরও কি বলেছেন দেখুন। শিক্ষক দিবসে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। এবার থেকে স্রেফ 6 মাস কম চাকরি জীবনের জন্য আর পেনশন থেকে বঞ্চিত হতে হবে না স্কুল শিক্ষকদের। চাকরি জীবন 9 বছর 6 মাস হলেই মিলবে পেনশন। এ নিয়ে আর আদালতের দ্বারস্থ হতে হবে না। নিয়ম অনুযায়ী 10 বছর চাকরি করলেই যে কোনো শিক্ষক শিক্ষিকা পেনশন পেতে পারেন। তবে কারো চাকরি জীবন 6 মাসের কম হলেও স্কুল শিক্ষা দপ্তর নিজেদের ক্ষমতা প্রয়োগ করে তার পেনশনের ছাড়পত্র দিত। তো সাধারণভাবে অবশ্য তারা স্বতঃপ্রণোদিত হয়ে তা করতো না, হাইকোর্টের রায়ের ভিত্তিতেই ছাড়া হতো পেনশন। কিন্তু এবার থেকে স্কুল শিক্ষা দপ্তর নিজেদের ক্ষমতা প্রয়োগ করেই তা ছেড়ে দেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এর ফলে দেরিতে চাকরি পাওয়া বহু শিক্ষকই উপকৃত হবেন। এখানেই শেষ নয়, ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার নথি সংরক্ষিত রাখার ডিজিলকারের পরিষেবাও উন্নত করা হবে বলেন জানিয়েছেন ব্রাত্য বসু। এছাড়াও মার্কশিটের যে সংশোধন সমস্ত কিছু ডিজিলকারে থাকবে। এছাড়াও দেখুন সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে স্কুল এবং কলেজের শিক্ষকদের অভাব অভিযোগ শোনা এবং সমস্যার সমাধানের জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হয়েছে বিকাশ ভবনে। 9088885544 নম্বরটি সারাদিন সারা বছর খোলা থাকবে। এখানে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে একটি প্রাপ্তিসূচক বার্তা দেওয়া হবে। অভিযোগের নিষ্পত্তির দায়িত্বে থাকবে একটি টিম। সমস্ত প্রক্রিয়ায় ডিজিটালি নথিবদ্ধ রাখা হবে, এতে নথি হারানোর কোনো রকম সুযোগ থাকছে না। অর্থাৎ যদি কোনো রকম টাকা পেতে অসুবিধা হয় সেক্ষেত্রেও কিন্তু এই নাম্বারে যোগাযোগ করা যাবে। এই নাম্বারটি আপনারা খুব ভালো করে নোট করে রেখে দিন, 9088885544 এই নাম্বারটি। তো ছাত্রছাত্রীদের জন্য যেমন সুখবর তেমনই যে চাকরি যারা করছেন যে কর্মীরা তাদের জন্য কিন্তু এই পেনশন নিয়ে একটি ভালো সুখবর বার্তা তিনি দিয়েছেন। এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে এই তরুণের স্বপ্ন প্রকল্প বা ফোন কেনা বা স্মার্টফোন কেনার যে 10,000 টাকা সেই টাকা যে দেওয়া হবে না বলে একটা রব উঠেছিল সেটা কিন্তু একদমই নয়। এই স্মার্টফোন বা ট্যাব কেনার 10,000 টাকা যথাসময়ে কিন্তু ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। অর্থাৎ আশা করা যাচ্ছে দুর্গাপূজার আগে অর্থাৎ আর মাত্র 1 মাসের মধ্যেই এই ট্যাবের টাকা অ্যাকাউন্টে আসা শুরু হয়ে যাবে। তবে পরবর্তীকালে টাকা দেওয়া হবে এটুকু ঘোষণা করা হয়েছে। কিছুদিন দেরি হলেও টাকা যথাসময়ে চলে আসবে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে। তো লেটেস্ট আপডেট একদম আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাবেন ঠিক এইভাবেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।